আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের স্টুডেন্টরা, সায়েন্সের সকল স্টুডেন্টকে আমরা ইনভাইট করেছিলাম আজকে আমাদের এই প্রোগ্রাম সেশনের জন্য আর কি। এবং স্টুডেন্ট যারা আছো এখানে তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যুক্ত হয়েছো। তবে আমরা আশা করেছিলাম যে আমাদের সকল স্টুডেন্ট জয়েন করবে। আমরা গ্রুপে মেসেজ দিয়েছিলাম যে এটা আসলে কেন আমরা সেশনটা করছি, তো সেটা দিয়ে গ্রুপে মেসেজও দেওয়া ছিল। যারা জয়েন করনি তারা তো এখানে নেই, তাদেরকে তো বলে লাভ হচ্ছে না। তবে যারা এখন আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সেশনটা দেখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হবে। মানে আমরা যে স্মার্ট এডুতে ক্লাস নিচ্ছি এবং এটা একটা ডিফারেন্ট একটা আমাদের সফটওয়্যার, যেটা আমাদের নিজস্ব, হ্যাঁ, এবং তোমাদের নিজস্ব। সুতরাং তোমরা এটাকে কিভাবে সুন্দরভাবে মানে ঢুকতে পারো, ক্লাস করতে পারো, বা এটার সুবিধাগুলো তোমরা নিতে পারো, সেজন্যই তো এই আমাদের এই সেশনটার আয়োজন। তো আমাদের আইটি অফিসার রুবেল তোমাদেরকে দেখাবে এটা, এবং তোমরা অ্যাটেন্টিভলি সবাই দেখবে, এবং যাতে পরবর্তীতে আগামীকাল থেকে যেন আমাদের আর কোনো ক্লাসের সমস্যা না হয় সে ব্যাপারেও তোমরা সজাগ থাকবে। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। রুবেল, আপনি শুরু করেন প্লিজ। হ্যাঁ, জি, ধন্যবাদ ম্যাডাম। ঠিক আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রুবেল মিয়া, আইটি অফিসার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তো আমি আগে থেকেই আমার স্ক্রিনটা একটু শেয়ার করে রেখেছি, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কাইন্ডলি কেউ একজন যদি রেসপন্স করেন তাহলে সুবিধা হয়। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি দেখা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, দেখা তো যাচ্ছে। থ্যাংক ইউ। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা ম্যাডাম শুরুতেই যে জিনিসটা বলেছেন যে আমরা একটা স্মার্ট এডু সফটওয়্যার ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা সফটওয়্যার। তো আমি যদি প্রথমে একটু সফটওয়্যারটা দেখাই, তো এরকম আমাদের একটা আমরা সফটওয়্যার ইউজ করছি এখন বর্তমানে। হয়তোবা তোমরা সফটওয়্যারের লগ ইন করা থেকে শুরু করে বা অন্যান্য যে অ্যাক্সেসগুলো আছে ওইগুলা সম্পর্কে তোমরা এখনো সবাই মানে অবগত নেই। তারপরেও আমরা হচ্ছে ক্লাস, আমরা যে জিনিসটা এখন শুরু করেছি সেটা হচ্ছে আমরা সিস্টেমের থ্রুতে আমরা ক্যালেন্ডার মডিউল ইউজ করে, গুগল ক্যালেন্ডার ইউজ না করে আমরা সিস্টেমের থ্রুতে ক্লাস নিতে চাচ্ছি। সো এখানে কয়েকজন স্যার ম্যাডামরা অলরেডি আমাদের ক্লাসটা শুরু করেছে। সো এখানে আমরা কিছু ফিডব্যাক পেয়েছি যে কিছু কিছু স্টুডেন্ট হয়তো বা ক্লাসে জয়েন করার ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস ফেস করছে। তার জন্যই আমার আজকের এই সেশনটা, যাতে আমরা স্মুথলি হচ্ছে আমাদের সিস্টেমের থ্রুতে আমরা যেন ক্লাস নিতে পারি বা ক্লাসে জয়েন করতে পারি। সো তার জন্য আমি শুরুতেই দেখিয়ে নিচ্ছি যে আমার আজকের এজেন্ডাটা কি। তো এইখানে আমি সবাই দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে রেখেছি জিটসি মিটিং। সো জিটসি মিটটা হচ্ছে আমরা যে সিস্টেমটা ইউজ করছি, সো এখানে এটাকে ভিডিও কল মডিউল বলা হয়। সো ওই ভিডিও কল মডিউলে যখনই আমরা কোনো একটা মিটিং কল করি সেটা অটোমেটিকলি আমাদের জিটসি মিটের সাথে কানেক্টেড থাকে। তো আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে মোবাইলে কানেক্টেড, হয়তো বা কিছু কিছু স্টুডেন্ট আছে হচ্ছে বা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আমরা ক্লাসে জয়েন করি। সো ম্যাক্সিমাম যেহেতু হচ্ছে মোবাইলের সাথে কানেক্টেড বা ডেস্কটপ যাই হোক না কেন, সো আমরা এই ক্ষেত্রে একটা জিনিস ইনিশিয়ালি করে নিব, সেটা হচ্ছে যে আমরা মোবাইলের মধ্যে আমরা অ্যাপস ইনস্টল করে নিব। তো আমি সবগুলা জিনিস একটু প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমি আগে একটু শুরুতে বলে নিচ্ছি। তো আমাদের ইনিশিয়াল কাজ হবে যাতে আমরা স্মুথলি ক্লাসে জয়েন করতে পারি বা ক্লাসটা করতে পারি, তার জন্য ইনিশিয়াল স্টেপ হচ্ছে আমাদের জিটসি যে মিটটা আছে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়া। তো যারা হচ্ছে আমরা এখনো ইনস্টল করিনি তাদের জন্য হচ্ছে আমি চ্যাট বক্সে আমার এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছি। সো এই লিঙ্কে ক্লিক করে আমরা জিটসি মিটটা ইনস্টল করতে পারবো, আমি ওই প্রসেসটাও দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা যখন ইনস্টল আমাদের ডান হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে, তখন আমরা কিছু সেটিং কাস্টমাইজেশন করে নিব। আমরা স্টুডেন্ট বা টিচার যারাই আছে না কেন, যারাই আমরা ইউজ করব, এখানে নাম বা ইমেল টিমেল কিছু কানেক্ট করে নিব। দেন হচ্ছে আমরা যে জিটসি মিটটা ইউজ করছি, সো এখানে আমরা প্রোফাইল পিকচারটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি বা ওইখানে আমাদের কি করণীয় ওইটা। দেন হচ্ছে আমরা ক্লাসে যে জয়েন করছি, আমরা পসিবল কোন কোন ওয়েতে আমরা ক্লাসে জয়েন করছি। আমরা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা মেসেঞ্জারে কানেক্টেড, সো আমরা মেসেঞ্জার লিংক পাওয়ার পরে অনেকে ডিফিকাল্টি ফেস করি যে না আমরা ক্লাসে জয়েন করতে পারছি না, অনেকে ডিরেক্টলি ব্রাউজারে ওপেন করছি, অনেকে কপি পেস্ট করছি লিংকটাকে, দেন হচ্ছে অনেকে ডিরেক্টলি জয়েন করছি। সো এই পুরো প্রসেসটাই আমি দেখাবো। আর লাস্টলি হচ্ছে যে আমরা সিস্টেমের থ্রুতে, আমরা অনেকেই অবগত আছি, অনেক স্টুডেন্টই, সেটা হচ্ছে যে আমরা এলএমএস একটা কোর্স ইউজ করছি। আমাদের টিচাররা ক্লাসের মধ্যে তোমাদেরকে অনেকেই দেখিয়েছেন। সো আমি সেই জিনিসটাই দেখাবো। সো আমি এখন চলে যাচ্ছি। যেহেতু আমি প্র্যাকটিক্যালি জিনিসটা একটু দেখাবো, তার জন্য আমি একটু মোবাইল থেকে জয়েন করে নিচ্ছি। আমি 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি।
আমার আমার ভয়েস তো শোনা যাচ্ছে সবাই? জি স্যার। জি স্যার। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি মোবাইল থেকে কানেক্ট হয়েছি, একটু 1 মিনিট টাইম নেওয়ার জন্য। হ্যাঁ দেখা যাচ্ছে। জি ম্যাডাম। স্যার দেখা যাচ্ছে, এটাই বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি এখানে আমরা মোবাইলের যে প্লে স্টোর অ্যাপস আছে ওইখানে যে আমরা লিখবো হচ্ছে জিটসি। সো আমি এই যে যখনই জিটসি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্টরা যে শুরুতে লিখেছে জিটসি মিট। সো আমি এই জিটসি মিটটাতে ক্লিক করলাম। সো যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, সো আমার এখানে এর জন্য দেখাচ্ছে আনইনস্টল আর ওপেন। যাদের হচ্ছে তোমাদের ইনস্টল করা নেই তোমরা হচ্ছে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিবা। সো আমরা সাথে সাথে চেষ্টা করি যাদের হচ্ছে ইনস্টল করা নেই আমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিব। সো দেন হচ্ছে আমার ইনিশিয়াল কাজ হচ্ছে কি যে আমরা বাই দিস টাইমে যারা এখন ট্রাই করছি যে আমরা যাদের জিএসটি মিটটা এখনো ইনস্টল করা নেই সো আমরা ইনস্টল করে নেই আর বিহাইন্ডে হচ্ছে আমরা কাজ করতে থাকি যাদের ইনস্টল করা আছে। সো আমি শুরুতেই এখানে আমি আবার যে এজেন্ডা আছে এখানে চলে আসলাম। প্রথমে আমরা ইনিশিয়ালি ছিল কি যে আমরা প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিব। সো আমার ইনস্টল করা হয়ে গেছে। দেন আমি চলে যাব, এখন ওপেনে ক্লিক করলাম। সো যখনই আমি ওপেনে ক্লিক করব তখন আমার জিটসি মিটের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটাতে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার জিটসি মিটের যে ইন্টারফেসটা আছে আমি এখানে চলে এসেছি। সো আমি যখনই চলে আসলাম ইন্টারফেসে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি তিনটা মানে দাগ দেখা যাচ্ছে, এটাকে মেনু বার বলে, সাইডে মেনু বার। সো আমি এই মেনু বারে ক্লিক করলাম। সো আমরা সাথে সাথে ট্রাই করি তাহলে হয়ে যাবে। সো আমি যখনই মেনু বারে ক্লিক করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা অপশন দেখা যাচ্ছে। আমি যেহেতু আগে থেকে প্রোফাইল পিকচার সেট করা আছে তার জন্য আমার এখানে দেখাচ্ছে। সো আমি চলে যাব সেটিং এ। সো আমি সেটিং এ চলে আসলাম। সো যখনই আমি সেটিং এ আসলাম তোমরা দেখতে পাচ্ছ আমার শুরুতে ডিসপ্লে নেমের মধ্যে আমি আমার নাম দিয়ে রেখেছি, তোমরা হচ্ছে তোমাদের নাম দিবা ওইখানে। দেন হচ্ছে ইমেল। সো এখানে হচ্ছে আমাদের যে কর্পোরেট ইমেলটা আছে যে আমরা কলেজ থেকে যে ইমেলটা দিয়েছি প্রত্যেক স্টুডেন্টকে ওই ইমেলটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার যে অ্যাপসটা আছে জিটসি মিটটা সেটাকে ইনস্টল করা। দেন দ্বিতীয় কাজ হচ্ছে ইনস্টল করার পর ওই অ্যাপসটাকে ওপেন করার পর সেটিং এ যে আমি আমার নাম আর ইমেলটা দিয়ে দেব। ঠিক আছে? সো আশা করি তোমরা বাই দিস টাইমে সবাই কাজ করে ফেলেছো। সো যখনই আমার ইনস্টল করা হয়ে যাবে, ইনস্টল করার পর সেটিং কাস্টমাইজেশন হয়ে যাবে। সো আমি এখন প্রোফাইল পিকচারটাতে একটু পরে আসছি। আমি একটা ক্লাসে জয়েন করব, আমি চাচ্ছি যে যে কোনো একটা ক্লাসে জয়েন করতে। সো আমি একটা লিংক আগে থেকে ওপেন করে রেখেছি, ক্রিয়েট করা ছিল। সো এই হচ্ছে লিংকটা, সে dic.df.daffodil লাস্ট হচ্ছে আমার ভিডিও কলের একটা মিটিং আইডি দিয়ে একটা কোড। সো ঠিক একইভাবে যখনই কোনো একজন টিচার ক্লাস দিবে তোমাদেরকে হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করা হয়, হয়তোবা ফেসবুক মেসেঞ্জারে, হয়তোবা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে, যে কোনো মাধ্যমে তোমাদের শেয়ার করা হলো। সো আমি ইনিশিয়ালি চলে যাচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা জয়েন করি হচ্ছে আমাদের মেসেঞ্জার থেকে। সো তার জন্য আমি মেসেঞ্জার থেকে ওপেন করে প্রথমে দেখাচ্ছি। আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, যেটা হচ্ছে আমি ভিডিও কল মডিউল ইউজ করে টিচাররা তোমাদের যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটাতে। সো আমি লিঙ্কটাতে ক্লিক করলাম। আমি একটু ওয়েট করি। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছ থেকে যেই ফিডব্যাকটা পেয়েছি সেটা হচ্ছে স্যার আমি জয়েন করতে পারি না, আমার হচ্ছে এই মেসেজটা শো করে। সো এটা কেন?
এটা হচ্ছে আমরা যখনই এই জিসি মিটটাকে ওপেন করতে চাই বাই ডিফল্ট হচ্ছে আমাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশনে ব্রাউজার থাকে সেই ব্রাউজার দিয়ে এটা ওপেন হয়। সো এইখানে হচ্ছে আলাদা করে আমাকে কিছু অ্যাক্সেস দিয়ে নিতে হয়। সো এই অ্যাক্সেসটা হয়তো বা কিছু কিছু স্টুডেন্টরা পারে, হয়তো বা কিছু কিছু স্টুডেন্ট পারে না, তখন হচ্ছে আমরা এখানে ডিফিকাল্টিসটা আমরা ফেস করি এখানে। তাহলে আমরা সলিউশনটা কি আমরা কিভাবে করব? দেখো আমি যখনই ওইখানে ক্লিক করলাম আমার একটা এরর ছিল, কিছুক্ষণ পর তোমরা দেখতে পেয়েছো আমার একটা অ্যালোয়ার অ্যাক্সেস চেয়েছিল। আমি যদি আবারও ব্যাক করি, সো দেখো এই যে আমার এখানে একটা এরর দেখাচ্ছে, আমাকে অ্যালাউ করতে বলছে যে আমার ব্রাউজারে যে পারমিশন আছে সেই ব্রাউজারটাকে পারমিশনটাকে অ্যাক্সেস করার জন্য। যেহেতু আমি অ্যাক্সেস করিনি তার জন্য আমার এই এররটা দেখাচ্ছে। তাহলে আমি কিভাবে করব? এই ব্রাউজারটা হয় আমি পারমিশন দিয়ে দিব, না হলে অল্টারনেটিভ আমি কিভাবে করতে পারি, আমি এই যে মেসেঞ্জারে যে লিংকটা আছে আমি এই লিংকটাকে কপি করলাম। ফার্স্টলি বলা হচ্ছে পারমিশন দেয়া, সেকেন্ডলি আমি বলেছি যে ওই লিংকটাকে আমি কপি করেছি। আমি এই লিংকটাকে কপি করে আমার যে মজিলা যে ব্রাউজার আছে আমি সেই ব্রাউজার দিয়ে ওপেন করছি। তো আমি এই যে ব্রাউজারে ক্লিক করলাম। স্যার যদি আমরা ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে আমাদের কাইন্ডলি আমাকে একটু ফিডব্যাক দেবো, আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। লাস্টলি যেটা আছে যে এই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে দেখাচ্ছি, কারো ক্ষেত্রে হয়তো বা একটা প্রসেসে হচ্ছে, কারো ক্ষেত্রে অল্টারনেটিভ প্রসেসে হচ্ছে, আমি চারোটা প্রসেসই দেখাচ্ছি। সো আমি এই ব্রাউজারে আসার পর আমি এই যে উপরে তিনটা ডটের পাশে আমার 30 দেখাচ্ছে, আমি 30টা ব্রাউজার ওপেন করা আছে, তোমাদের ক্ষেত্রে হয়তো বা একটা বা দুইটা থাকতে পারে। সো আমি এই যে উপরে বাম দিকে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, আমি প্লাস ওপেন করলাম। এখন আমি হচ্ছে এখানে এসে আমার এই লিংকটা, যে লিংকটা ম্যাডাম বা স্যার ম্যাডামরা ক্লাসে দিবেন, আমি ওই লিংকটাতে ক্লিক করলাম। পেস্ট করে যখনই আমি ক্লিক করেছি আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাকে মিটিং এ জয়েন করার জন্য আলাদা করে আমাকে দেখাচ্ছে যে আমি যেহেতু নাম দিয়েছি ইনিশিয়ালি প্লিজ এন্টার ইউর নাম টু জয়েন। এখানে যখন তোমরা ফার্স্ট টাইম জয়েন করবা তোমাদের হচ্ছে নাম চাবো এখানে। সো আমি যেহেতু জয়েন করেছি আগে থেকে তার জন্য আমার একবার নাম দিলে আর সেকেন্ড টাইম তোমার নাম দিতে হবে না। সো নাম দেওয়ার পর এই যে এইখানে আমি যদি জয়েন নাও জয়েন মিটিং এ ক্লিক করি আমি ওই মিটিং এ জয়েন হয়ে গেলাম। সো আমি এই মিটিং এ এই যে আমার এখন দুইজন অন্য আরেকজন কানেক্টেড দেখাচ্ছে। সো আমার এই মিটিং এ আমি জয়েন করেছি, তাহলে আমার প্রসেস গুলো হচ্ছে দুইটা। সো আমি এখন এই যে মিটিং থেকে আমার এই যে ডান পাশে যে রেড আইকনটা দেখা যাচ্ছে আমি এটা দিয়ে মিটিং থেকে লিভ করে নিলাম। সো আমি এখন চলে যাচ্ছি থার্ড প্রসেসে। টিচাররা যখনই তোমাকে লিংক দিবে পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস এখন থেকে দিয়ে দিবে, সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি এই যে আমি একটা মিটিং কল করলাম এই লিংকের পাশাপাশি একটা মিটিং এর কোড থাকে। আচ্ছা স্যার, এটা স্যার আমার কোশ্চেন আছে একটা। জি জি বলো স্যার তাহলে যদি আমরা সরাসরি ওয়েবের মাধ্যমে জয়েন হতে হয় তাহলে আমরা ডাউনলোড করে কি লাভ হলো আমাদের অ্যাপটা? আমি এই যে এর জন্যই বলেছি, আমি এই যে বলেছি লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লাস্ট দুটো হচ্ছে আমার সর্বশেষ প্রসেস। সো আমার অ্যাপস ইনস্টল করেছি তার জন্যই, আমি তার জন্যই ওই দুটো পয়েন্টকে আমি সর্বশেষ রেখেছি। ঠিক আছে? সো তোমার এই যে আনসার এখনই আমরা পেয়ে যাচ্ছি। সো যখনই কোনো একজন টিচার লিংক দিবে ওই লিংকের পাশাপাশি একটা মিটিং কোড থাকবে। দেখো আমি এইখানে হচ্ছে আমার একটা মিটিং কোড আইডি দেখা যাচ্ছে, আইডির নাম দেয়া আছে কি আমি চেঞ্জ করে নিয়েছি, আমার নাম দেয়া আছে। সো আমি এই আইডিটাকে আমি হচ্ছে এই যে আমি অ্যাপসে চলে গেলাম, যেটা হচ্ছে আমি শুরুতেই ইনস্টল করে নিয়েছি। সো আমরা যখনই ইনস্টল করে নেওয়ার পর আমরা এখান থেকে কাস্টমাইজেশন, আবারও বলছি কাস্টমাইজেশন এই যে সেটিং এ যে আমরা নাম আর ইমেলটা ঠিক করে নেব। আমি ঠিক করা হয়ে গেল। এখন তোমরা দেখতে পাচ্ছ ইন্টার রুম নেম, এইখানে হচ্ছে তোমরা আইডিটা পেস্ট করবা কোডটা। সো আমি এখানে যেহেতু আমার নাম দেওয়া ছিল আমি ওই নামটা লিখলাম, আর নাম লেখার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্রিয়েট এন্ড জয়েন। আমি এই ক্রিয়েট এন্ড জয়েন্টে ক্লিক করলাম। যখনই আমি ক্রিয়েট এন্ড জয়েনে ক্লিক করেছি অটোমেটিকলি ওই মিটিং এর মধ্যে আমার জয়েন করা হয়ে গেছে। তার মানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যখনই টিচার লিংকের পাশাপাশি তোমাকে মিটিং এর কোড দিবে ওই কোডটাকে জাস্ট খালি পেস্ট করে লিংকে মানে অ্যাপস দিয়ে জয়েন করে ফেলা। ক্লিয়ার এখন? দেন হচ্ছে আরেকটা বলেছি যখনই আমরা এই যে ডিরেক্টলি, আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ডিরেক্টলি জয়েন করা। তো আমরা যখন গুগল মিটে ক্লাসে জয়েন করি
তখন আমরা দেখতে পাই যে কোনো আমার কাছে ধরে নিচ্ছি আমার কাছে একটা লিংক আছে, আমি হোয়াটসঅ্যাপ থেকে আমার মেসেঞ্জার থেকেই দেখাচ্ছি। এই যে সর্বশেষ যে লিংকটা আছে এই লিংকটা হচ্ছে আমার গুগল মিটে। তো আমরা যখনই কোনো এই মিটে জয়েন করতে চাই তখন কিন্তু অনেক সময় আমাকে অ্যাপস চাই, আমি কোন অ্যাপস দিয়ে জয়েন করতে চাচ্ছি। অনেক সময় এরকম হয় ওই লিংকটাতে আমি পেস্ট করলে ডিরেক্টলি আমাকে আস্ক করবে আমি কি কোনটা দিয়ে জয়েন করতে চাচ্ছি, জিটসি মিট দিয়ে, গুগল মিট দিয়ে নাকি। যেহেতু আমার লিংকটা হচ্ছে আমি আগেই বলেছি জিটসি মিটের সাথে কানেক্টেড, তখন তুমি জিটসি মিটটা ক্লিক করলে অটোমেটিকলি জয়েন করা হয়ে যাবে। সো আমি এই সেম জিনিসটাকে হচ্ছে আমি এখন পিসি থেকে দেখানোর চেষ্টা করব। সো আমি এখন মোবাইল থেকে লিভ নিয়ে আমি পিসিতে। স্যার পিসিতে হলাম খুব সহজে জয়েন হওয়া যায়। সরাসরি আমরা অ্যাপের মাধ্যমে ঢুকতে পারছি না। হ্যাঁ বুঝিনি, আবার বলো। স্যার যদি আমাদের কম্পিউটারে স্যার ইজিলি ক্লাস করা যায়, মানে খুব সহজে ঢোকা যাচ্ছে লিঙ্কটাতে, বাট যদি আমরা সেটা মোবাইলের মাধ্যমে করতে চাই আমাদেরকে যতবার লিঙ্কটা ক্লিক করবো আমাদের ওয়েবের মাধ্যমে যা করতে হবে, কিন্তু সরাসরি যে অ্যাপসটা ডাউনলোড করেছি অ্যাপসের মাধ্যমে যে করবো সেটা সুযোগ হচ্ছে না। না না, এই ক্ষেত্রে হচ্ছে যখনই টিচাররা তুমি যে লিঙ্কটা দিয়ে ট্রাই করছো ওই লিঙ্কে মানে ওই ক্লাসের জন্য যে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে শুধু লিঙ্কটা দেওয়া আছে, মিটিং এর কোড দেওয়া নেই। তো যখনই তুমি অ্যাপস থেকে জয়েন করতে চাবা তখন ওইখানে কোড দিতে হবে, লিঙ্ক না। কিন্তু আমি আবারও বলছি, যখনই আমরা এই অ্যাপস থেকে জয়েন করব, যে ইন্টারভিউ রুম নেম আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু মিটিং এর কোড দিতে হবে, মিটিং এর লিঙ্কটা। হ্যাঁ বলো। তাহলে তো আমাদের টিচাররা আসলে যে কোডটা আছে ওই মেসেঞ্জারে তো সরাসরি কোডটা দিয়ে দিলে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এখন থেকে তো হচ্ছে তোমাদের লিঙ্কও দেওয়া লাগবে না, লিঙ্কও দেওয়া থাকবে, পাশাপাশি কোডও দেওয়া থাকবে। যাদের যেটা দিয়ে ইজিলি জয়েন করতে মানে সুবিধা হয় ওইটা দিয়ে তোমরা জয়েন করবা। তো আমি এখন স্ক্রিন আমার কম্পিউটারে আবার স্ক্রিনটা শেয়ার করছি, এইখান থেকে তোমাদের সেম প্রসেসটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমি এখন চলে আসছি হচ্ছে আমাদের ভিডিও কল যে মডিউলটা আছে, আমরা স্মার্ট এডু যে সফটওয়্যারটা ইউজ করছি, আমাদের প্লে স্টোরে যেরকম বিভিন্ন অ্যাপস থাকে এই এক একটা অ্যাপসকে আমরা বলছি মডিউল। তো এখানে আলাদা এই ভিডিও কল মডিউলের মাধ্যমে আমাদের ক্লাসগুলো টিচাররা ক্রিয়েট করে থাকেন। তো আমি এখানে মিটিং এর মধ্যে দেখো একটা আইডি দিয়েছি। তো আমি অল্টারনেটিভ যদি অন্য দেই, অন্য একটা মিটিং এ করি, ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার যে মিটিং এর লিঙ্ক আর এইটা হচ্ছে আইডি। সো যদি তোমাকে শুধু এই মিটিং এর আইডি বা কোডটা দিয়ে দেয় তাহলে তুমি ইজিলি মানে তোমার অ্যাপ থেকে তুমি জয়েন করতে পারবা। বাট লিঙ্ক দিয়ে যখন তুমি অ্যাপ থেকে জয়েন করতে যাবা তখনই ডিফিকাল্টি ফেস করবা। তো আমি এখন জয়েন করছি, আমি এই লিঙ্ক দিয়েই জয়েন করছি, আমি যেহেতু কম্পিউটারে আছি। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমি এই যে দেখো যেটা হচ্ছে আমার ওই যে মেসেঞ্জার থেকে যখন অ্যালাউ করতে চাচ্ছিল এই যে অ্যালাউটা, ঠিক এরকম করে আমরা যখন অ্যাপ থেকে অ্যালাউ করে দিব তখন আমরা জয়েন করতে পারবো। তো আমি জয়েন করলাম। তো জয়েন করার পর আমার এখন সেকেন্ডলি কাজ হচ্ছে কি, আমি এখন ক্লাসে জয়েন করে ফেলেছি। চারটা মাধ্যম আমি বলেছি, একটা হচ্ছে মেসেঞ্জার থেকে ডিরেক্টলি যখন অ্যাক্সেস পারমিশন দিতে হবে, দেন ছিল হচ্ছে আমার ডিরেক্টলি ব্রাউজার থেকে, থার্ডলি হচ্ছে যখন আমার মিটিং এর কোড দেওয়া থাকবে ওই কোড থেকে, আরেকটা হচ্ছে ডিরেক্টলি আমি ওই লিঙ্কে ক্লিক করলে ওই অ্যাপস চাবে কোন অ্যাপস দিয়ে আমি জয়েন করতে চাচ্ছি এরকম। তো এই চারটা উপায় দিয়ে আমার জয়েন করা হয়ে গেল। এখন জয়েন করার পর পরবর্তীতে আমার কাজ কি? সো পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে আমরা মোবাইল থেকে জয়েন করি আর ল্যাপটপ বা ডেস্কটপ বা ট্যাব থেকে জয়েন করি, যেখান থেকে জয়েন করি না কেন এই যে নিচের যে চারটা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ এই অপশনগুলো সবার জন্যই থাকবে, সবাই এই অপশনগুলো পাবা। এইটা হচ্ছে মিটিংটাকে ক্লোজ করার জন্য, এইখানে মোর অপশন। দেন হচ্ছে আমরা যে আমাদের মিটিং এর ক্ষেত্রে যেরকম এই যে ভিউটা দেখতে পাচ্ছি সবাইকে একই স্ক্রিনে, ঠিক এইখান থেকেও আমরা একই স্ক্রিনে এভাবে করলে এটাকে টগল ভিউ বলে, এই ভিউতে আমরা দেখতে পারবো। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে যেহেতু আমরা যখন মিটিং এ জয়েন করি গুগল মিটে তখন কিন্তু সবার প্রোফাইল পিকচারটা দেখতে পাই, বাট এখন কথা হচ্ছে যে আমি জয়েন করেছি আমার প্রোফাইল পিকচার নাই, তাহলে আমি কিভাবে করব? এটার জন্য হচ্ছে এই যে ডান দিকে দেখো তিনটা ডট আছে যেটাতে মোর অপশন, এই মোর অ্যাকশনে আমি ক্লিক করলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সেটিং নামে একটা অপশন আছে। তো আমি এই সেটিং এ ক্লিক করলাম। যখনই আমি সেটিং এ ক্লিক করব এইখানে আমার অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, ডিভাইস, প্রোফাইল পিকচার, ক্যালেন্ডার, সলিউশন। তো আমি এই প্রোফাইল পিকচারে চলে আসবো।
তো এখানে দেখো যখনই প্রোফাইল পিকচারে আমি চলে এসেছি, এখানে আমি ডিসপ্লেতে যে শুরুতে জয়েন করার সময় যে নামটা দিয়েছি সেই নামটা আমার এখানে শো করেছে। আর ডান পাশে দেখতে পাচ্ছ সেট ইউর মানে ইমেল, মানে কোন ইমেলটা আমি এখানে ইউজ করব। সো এইখানে হচ্ছে আমাদের যে কর্পোরেট ইমেলটা আছে সেই ইমেলটা ইউজ করব। সো আমি আমার ইমেলটা ইউজ করছি। সো আমি যখনই ইউজ করেছি দেখো এতক্ষণ আমার প্রোফাইল পিকচার ছিল না, বাট এখন কিন্তু আমার প্রোফাইল পিকচার চলে আসছে। তো এইখানে শর্ত হচ্ছে তোমার ওই ইমেলটাতে তোমার প্রোফাইল পিকচার থাকতে হবে। সো অনেক ক্ষেত্রে অনেকের সেই প্রোফাইল পিকচারে ইমেলের মধ্যে থাকা সত্ত্বেও আসে না, তখন অল্টারনেটিভ একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ওয়ান টাইম ক্রিয়েট। মানে একবার শুধু তুমি প্রোফাইল পিকচারটা তোমার একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করবা, সেকেন্ড টাইম আর ওই প্রোফাইল পিকচারটা তোমাকে আর ফার্দার কোনো সময় তোমাকে ক্রিয়েট করা লাগবে না। তো সেটা কি আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, যাদের হচ্ছে ডিরেক্টলি ইমেলের থ্রুতে হচ্ছে না বা হবে না তাদের ক্ষেত্রে। সো আমি চলে আসলাম নতুন ট্যাবে। সো নতুন ট্যাবে দেখো আমি এখানে লিখেছি যে গ্র্যাবারটার লগ ইন ওয়ার্ডপ্রেস। আমি যখনই গ্র্যাবারটার লগ ইন ওয়ার্ডপ্রেস লিখেছি, এইখানে দেখতে পাচ্ছ যে সাইন ইন গ্র্যাবারটার উইথ wordpress.com কানেক্ট। সো আমি এই লিঙ্কটাতে ক্লিক করছি। তো আমি এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমার চ্যাট বক্সে। তো আমি আবারও বলছি, যাদের হচ্ছে ইমেলের থ্রুতে ওইভাবে প্রোফাইল পিকচারটা হবে না তাদের জন্য এইভাবে ফলো করবা। আর প্রোফাইল পিকচারটা ম্যান্ডেটরি এই কারণে, যেহেতু আমরা প্রোফাইল পিকচার দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে জিটসি মিটের ক্ষেত্রে তোমার শর্ট নেম দেয়া থাকে। আমি যদি মোহাম্মদ রুবেল মিয়া বলি, আমার এখানে লেখা আসবে হয়তো বা MRM, তাহলে কিন্তু তোমার প্রোফাইল পিকচার না হলে কিন্তু আমি ওই শর্ট নেম দিয়ে তোমাকে আইডেন্টিফাই আমি করতে পারবো না। তার জন্য অবশ্যই তোমার প্রোফাইল পিকচারটা ওইখানে থাকা লাগবে। তো আমি এই প্রোফাইল পিকচারটা এখানে একবার অ্যাড করে নিলে দ্বিতীয়বার আর লাগবে না। তো আমি এই যে গ্র্যাবারটারে চলে আসলাম, এখানে আমার যেহেতু ক্রিয়েট করা নাই আমি ধরে নিচ্ছি, তার জন্য এই যে ক্রিয়েট এ নিউ ওয়ান আমি এটাতে ক্লিক করলাম। তো এইখানে ইনিশিয়ালি হচ্ছে কি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। তো এইখানে আমার কি কি লাগবে দেখো, আমি ইনফরমেশন না দিয়ে আমি ক্লিক করেছি। আমাকে কি বলতেছে, আমাকে ইমেল লাগবে, আমাকে পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড। সো এই তিনটা ইনফরমেশন দিয়ে যখন তুমি ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবা, অটোমেটিকলি তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর ইমেলে একটা নোটিফিকেশন চলে যাবে। ওই ইমেলের নোটিফিকেশন যখনই চলে যাবে ওইখানে অ্যাক্টিভে ক্লিক করলে আমি দেখাচ্ছি। দেখো এই যে আমি যখনই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এরকম একটা নোটিফিকেশন আমার কাছে চলে আসছে। তো ঠিক একইভাবে তোমাদের এখানেও একটা নোটিফিকেশন আসবে, এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, জাস্ট খালি তিনটা ইনফরমেশন দিলাম, অন্য কিছু না। এটা কিসের জন্য? প্রোফাইলের জন্য। তো আমি এখন যেহেতু লগ ইন করা হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমি লগ ইন করবো। তো আমি এখন লগ ইন করে দেখাচ্ছি। আমার যে ইমেল দেয়া ছিল আমি ওই ইমেল দিয়ে জয়েন করছি। তোমাদের ঠিক একইভাবে তোমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তোমাদের এইখানেও একটা লগ ইন আর পাসওয়ার্ড দিবা, ইমেল আর পাসওয়ার্ড, ওইটা দিয়ে তোমরা হচ্ছে জয়েন করবা। তো জয়েন করার পর আচ্ছা, এই ক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা এখন ইনকারেক্ট দেখাচ্ছে। সো যখনই আমরা জয়েন করব ওইখান থেকে হচ্ছে প্রোফাইল পিকচার সেট করা যায়। যখনই ওই প্রোফাইল পিকচারটা তুমি তোমার অ্যাকাউন্টে সেট করে দিবে, অটোমেটিকলি সেটা ভিডিও কলে যখন তুমি জয়েন করবা তোমার প্রোফাইল পিকচারটা টিচাররা দেখতে পাবে। সো এই প্রোফাইল পিকচারটা আমি আবারও বলছি, একবার জয়েন করে মানে অ্যাকাউন্টে তোমার সেট করে নিলে ফার্দার আর সারা জীবনের জন্য তোমাকে ক্রিয়েট করতে হবে না, এটা ওয়ান টাইম। তো আমি এখন একটু সামারি টানছি। তো আমরা এখন যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে আমাদের প্লে স্টোর থেকে জিটসি মিট যেটা আছে ওটাকে ইনস্টল করে নিলাম। দেন হচ্ছে ওইটার সেটিং এ যে হচ্ছে আমাদের নাম আর ইমেলটা অ্যাড করে নিব, যারা না করে নিয়েছি তারা অ্যাড করে নিব। আর দেন হচ্ছে আমরা কোন কোন মাধ্যমে আমরা ক্লাসে জয়েন করি, ওই ক্ষেত্রে আমরা কিভাবে জয়েন করব সেগুলো আমরা দেখাইলাম। আর লাস্টলি হচ্ছে প্রোফাইল পিকচার। তো এই জিটসি মিট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা জানার আছে কিনা? না থাকলে আমরা পরের টপিকসে চলে যাব।
স্যার মোবাইল থেকে কি প্রোফাইল হ্যাঁ, পিকচার মোবাইল আমরা যে জিপসি মিটটা ইউজ করছি এইখান থেকে ওই অ্যাপ থেকে ডিরেক্টলি তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যায় না। সো এইখানে হচ্ছে একটা প্রবলেম আছে যে আমরা ট্রাই করছি। স্যার এটা কি কোনো আপডেট আসবে হ্যাঁ, সামনে? এটা যদি আমরা ট্রাই করছি যে যদি আপডেট আসে সামনে তাহলে তোমার হচ্ছে এই ডিফিকাল্টিসটা থাকবে না, তোমাকে অন্য একটা সফটওয়্যার দিয়ে বা লগ ইন করে তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা লাগবে না, অটোমেটিকলি ওই অ্যাপস থেকেই আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো। তো আমরা যেহেতু একটা অ্যাপস ইউজ করছি, তোমরা অবশ্যই জানো যে অ্যাপসে প্রতিনিয়ত আপডেট আসে, তো এই আপডেটটা আসলে তোমরা মোবাইল থেকেই সেটা করতে পারবা। আর কারো কোনো কিছু জানার আছে কিনা, বা কেউ কোনো প্রবলেম ফেস করছে কিনা যে আমি একটা লিংক দেওয়া আছে ওই লিংক থেকে আমি জয়েন করতে পারছি কিনা, আমি যে প্রসেসগুলো বললাম। তোমরা স্টুডেন্টরা এখনকার যেখানে সমস্যা সেই জায়গাটা বলো, রোবেল স্যারকে বলো, সেই জায়গাটা তোমরা ক্লিয়ার হয়ে নাও। ক্লাসে ঢুকে বলবা যে সমস্যা সমস্যা, এটা আমরা শুনতে চাই। তাহলে আমাদেরকে এখন একটা লিংক দেওয়া যাবে যেটাতে আমরা হ্যাঁ হ্যাঁ জি, শিওর আমি এখনই দিচ্ছি। স্যার বাট আমি তো box এ দিয়ে- প্রফেসর ওইখানে গেলাম, ওইখানে করতে পারছি না, অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা, এইখানে একজন আউটসাইড ইমেল দিয়ে জয়েন করছে, যিনি হন না কেন, যে অনামিকা, ওনাকে কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব যদি কারো পরিচিত হয় আমাদের কলেজের ইমেল দিয়ে জয়েন করার জন্য। আচ্ছা, প্রোফাইল পিকচারের ক্ষেত্রে কি তুমি গ্রেবাটারে লগ ইন করেছো, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো? স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, বাট ওই যে আগের অ্যাকাউন্টটা দিয়ে আমি ঢুকতে চেয়েছি, যেটা দিয়ে আমি জিটসি মিটে কানেক্ট করেছিলাম। আচ্ছা, আমি এখনই তাহলে একটা ভিডিও কলের লিংক দিচ্ছি, তোমরা ওইটা দিয়ে জয়েন করো, তাহলে তোমরা ট্রাই করা হয়ে যাবে। হ্যাঁ ওকে স্যার। স্যার লিংকটা আমাদের এখানে একটু করে দিন। হ্যাঁ আমি এখনই দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে লিংকটা প্লাস হচ্ছে কোড দুইটাই দিয়েছি। তো তোমরা যারা অ্যাপসটা ইনস্টল করেছো জাস্ট খালি কোডটাকে কপি করে তোমরা ট্রাই করো। আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চ্যাট বক্সটা চেক করো তাহলে দেখতে পারবা। আমি দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে আমি সহ 5-6 জন জয়েন করে ফেলেছি। অনেকেই আমরা জয়েন হচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমার স্ক্রিনটা যেহেতু শেয়ার আছে, যে আমার এইখানে প্রোফাইল পিকচারটা দেয়া আছে, বাট বাকি কারো কিন্তু প্রোফাইল পিকচারটা দেয়া নেই। সো যখন একজন টিচার ক্লাস দিবেন তখন প্রোফাইল পিকচারটা না থাকলে কিন্তু আইডেন্টিফাই করা ওনার জন্য ট্র্যাক করাটা ডিফিকাল্ট হবে। তো তোমরা প্রোফাইল পিকচারটা একটু ঠিক করে নিবে যাতে হচ্ছে ইজিলি ট্র্যাক করা যায়। এই যে একজন প্রোফাইল পিকচার ঠিক করা হয়ে গেছে, ইব্রাহিম, আমরা দেখতে পাচ্ছি। সো কারো যদি কোনো ডিফিকাল্টিস থাকে যে স্যার আমি জয়েন করতে পারছি না বা আমার এখানে এই প্রবলেমটা ফেস করছে, তাহলে আমরা বলতে পারি। স্যার আমি একটা প্রবলেম ফেস করতেছি। হ্যাঁ বলো। স্যার আমি যখন ঢুকতে চাই তখন বলে যে সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, আবার রিজয়েন বলতে বলে, যখন রিজয়েনে চাপ মারি তখনও কাজ হয় না স্যার। আচ্ছা, তুমি কি অ্যাপস মোবাইলের অ্যাপস দিয়ে জয়েন করতে চাচ্ছ তাই তো? জি স্যার, অ্যাপস দিয়ে। আচ্ছা, এখানে তুমি কোনটা নিয়েছো? এখানে কিন্তু দুইটা আমি দিয়েছি, একটা হচ্ছে
মিটিং এর লিংক আর একটা হচ্ছে মিটিং কোড, এই কোডটা কিন্তু নিবা। কোডটা নিয়েছো? স্যার যদি আমি লিংকটা নাও লিংক তাহলে নিয়েছি তোমাকে ওই স্যার। প্রবলেমটা ফলবে। লিংক নিলে ও ওই স্যার প্রবলেমটা আমি বলবে, তুমি লিংক কোডটা নিয়েছি। নাও। জি কোডটা স্যার। নাও, কোডটা নিলে তোমার প্রবলেম হবে না। দেখো ওকে স্যার। আচ্ছা, এই যে জাহিদুল বলেছো যে প্রোফাইল পিকচার চেঞ্জ হয়নি, হ্যাঁ তুমি কি হচ্ছে ইমেলটা ওইখানে জয়েন করার পর ইমেলটা অ্যাড করেছো ওইখানে? একটু রেসপন্স করতে হবে। জাহিদুল আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, ওর মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম। তো আমি এখন জিটসি মিটার এটাকে ক্লোজ করে দিতে পারি, বা আমি যতক্ষণ পর্যন্ত এটাকে আমি ডান আমার ইন থেকে ডান না করবো ততক্ষণ পর্যন্ত তোমরা এটা হচ্ছে এখন এটাতে কানেক্টেড আচ্ছা থাকতে স্যার, পারবে। আমি যখন এখন আমাকে একটা বলো। ইনফরমেশন দেন। আচ্ছা, জি আমি জি মনে হ্যাঁ। করেন ওই যে লিঙ্কটা দিয়েছেন জি হুম। প্রোফাইল চেঞ্জ করার জন্য, আচ্ছা জি। ওইখানে আমি আমার ইমেল অ্যাড্রেস কানেক্ট করেছি, এখন কি করতে হবে একটু বলেন তো আবার একটু কষ্ট আচ্ছা, করে। এখানে হচ্ছে তুমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছো ইমেলে যে? না না না, অ্যাকাউন্ট অ্যাক্টিভ, ইমেলে এখন যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আমার যে যাদের হচ্ছে ক্রিয়েট করা নেই, আমরা এখানে কি দিব, কলেজের ইমেল, তোমার নাম, পাসওয়ার্ড দেওয়ার পরে অটোমেটিকলি ইমেল একটা নোটিফিকেশন যাবে, যেটা হচ্ছে আমি দেখাইলাম এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এরকম একটা ইমেল আসবে সো গেবার্ডার থেকে। আমরা এটাকে অ্যাক্টিভ করে দেওয়ার পর আমার লগ ইন হয়ে যাবে, আর না হয় হয়তো বা লগ ইনের চাবে, তখন যে ইমেলটা দিয়েছো আর যে পাসওয়ার্ডটা দিয়েছো ওটা দিয়ে লগ ইন করবা। তো আমি আমার পাসওয়ার্ডটাকে একটু ইয়া করার চেষ্টা করছি, তাহলে তোমাদের দেখাইতে সুবিধা হবে। তোমরা একটু ট্রাই করো, আর আমি হচ্ছে আমার একটু পাসওয়ার্ডটা আমি চেক করে নিচ্ছি, তাহলে তোমাদের প্রোফাইল পিকচারটা কিভাবে চেঞ্জ করতে হয় ওইটা আমি দেখাই দিতে পারবো। তো তোমরা যারা এখনো ট্রাই করোনি, ট্রাই করে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করো তাহলে আমাকে ইনফর্ম করো যে স্যার আমি এটা প্রবলেম ফেস করছি, তাহলে আমি ওইটা সলিউশন বলে দিচ্ছি এখনই। স্যার জিটসি মিটের ইয়াটা কি এখন অ্যাক্টিভ আছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমি মিটিং এ ওইটা কানেক্টেড আছি, তোমরা চাইলে জয়েন করতে পারবে। তোমরা বলার পরে আমি ক্লোজ করবো, ওইটা সমস্যা নেই। তোমাদের যাদের প্রবলেম আছে ওইটা আমি প্রবলেম শোনার জন্য ওইটা কানেক্ট রেখেছি, আর বিহাইন্ডে হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে তার জন্য রিসেট করে তোমাদেরকে ওইটাও দেখাই দিচ্ছি। স্যার আমি নিজেকে দেখবো কিভাবে এখানে যে আমার প্রোফাইল পিকচার চেঞ্জ হয়েছে নাকি?
আচ্ছা আমি ওইখানে যাচ্ছি। এই যে দেখো এইখানে এই যে তিনটা বাটন, এই যে নিচে অপশনগুলো দেখা যাচ্ছে, যে তিনটা ডটের পাশে যে টগল ভিউ লিস্ট দেখা যাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করলে এই যে একটা ক্লিক করলাম হচ্ছে সবাইকে একসাথে দেখতে পাচ্ছি, আর সিঙ্গেল ক্লিক আবার আরেকটা করলে শুধু তোমার ইন্টারফেসটা এখান থেকে দেখতে পারবা বা অন্য যারা আছে। প্লাস হচ্ছে তুমি তোমার যে ইয়াটা আছে, আমি আবার ক্লিক করছি, আমি যেটাতে চাই ওটাতে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যে অপশন আছে এখান থেকে আমি প্রিন্ট পোস্টও করতে পারবো আলাদা করে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি যেই স্টুডেন্টটাকে চাই ওই স্টুডেন্টের উপর নামের উপর ক্লিক করলে চলে আসবে। ঠিক একইভাবে তুমি ওইভাবেও দেখতে পারবা, অপশন আছে অনেকগুলাই। তো দেখো আমি যেটার জন্য একটু সময় নিয়েছিলাম, সরি আমি আন্তরিকভাবে, আমার একটু পাসওয়ার্ডটা প্রবলেম হওয়ার কারণে তোমাদের প্রোফাইল পিকচারের ওইটা আমি একটু ফুললি দেখাইতে পারিনি। দেখো আমি যখনই গ্র্যাবারটার দিয়ে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছি বা লগ ইন করার পর, আমি দেখো এখানে আমি আমার প্রোফাইলে যদি ক্লিক করি, এই যে ডান দিকে আইকন দেখতে পাচ্ছি একটা অ্যালার্ম, তারপর হচ্ছে একটা মানুষের মতন বৃত্তের মতন আইকন দেখা যায়। ওইখানে ক্লিক করলে দেখো আমি এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি। তো আমি এখন যদি চাই চেঞ্জ ইউর ফটো, আমি ক্লিক করলে আমি অন্য ছবি দিতে পারবো। তো এই ছবিটাই অটোমেটিকলি আমার জিটসিমিটে যে হিট করে। তো আমি এইখানে দেওয়ার পর নিচে আমার সেভ অপশন আসবে, আমি সেভ দিলে অটোমেটিকলি আমার সেটা সেভ হয়ে যাবে। তো এইখানে আমার কিন্তু কাজ নেই, এটা হচ্ছে আলাদা করে মানে ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটের লিংক থেকে কানেক্ট করা। সো এইখানে হচ্ছে জাস্ট খালি কি আমি প্রোফাইল পিকচারটা একবার সেট করে নিব, সেকেন্ড টাইম মানে আমার কাজ করা লাগবে না। স্যার ওই যে নিচে হাইড মাই প্রোফাইল, ওইটা কিসের জন্য? কোনটা দেখছেন হাইড মাই গ্র্যাবাটার প্রোফাইল, এটা দিলে কি আর আসবে না? এই যে দেখেন থার্ড কলামে যান, বাম দিকে যে মেনু বার থেকে বলছো তুমি? না এটা না না স্যার, নিচে দেখেন না হাইড মাই গ্র্যাবাটার প্রোফাইল, এই যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এটাতে হচ্ছে আলাদা করে আবার প্রোফাইল এখানেও আলাদা সেট করা যায় আর কি, যে আমার ডিটেলস এর মধ্যে আমি কোন একটা ডিটেলস শো করতে চাই, সেটা একটা প্রোফাইলটা হাইড করা আছে। আমি যদি মনে করি এই অ্যাকাউন্টটা আমার কেউ জানে, আমি এই লিংকটা দিয়ে দিলাম, বাট আমি এখানে হাইড করে দিছি, মানে এই ওয়েবসাইটে যেটার থ্রুতে আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি, এইখানের প্রোফাইলটা আমি হাইড করব কিনা সেটার সেটিং। সো এটা না মানে হাইড না করলেও সমস্যা নেই। এটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য। আমি যদি যাই, দেখো আমি যদি হোমে ক্লিক করি ব্যাকে, তো দেখতে পাচ্ছ এরকম আমার ইন্টারফেস, তো এখানে কিন্তু আমার কিছু ইনফরমেশন নাই। তো আমি যদি আবার এই যে আমার প্রোফাইলে ক্লিক করি, এই প্রোফাইলে কিন্তু আরো ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি। এই ইনফরমেশনগুলো আমি যদি হাইড করতে চাই সেটা হাইড করতে পারবো, দেখাইতে চাইলে দেখাইতে পারবো, বাট এটা আমাদের ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে এইখান থেকে এসে আমি প্রোফাইলটা সেট করে নিলে অটোমেটিকলি সেটা আমার জিটসিমিটে তখন হিট করবে। তো কারো আর যদি কোনো কিছু না জানা না থাকে বা প্রবলেম না থাকে, তাহলে আমরা পরের ইয়াতে চলে যাব। আমরা হয়তো বা 5 মিনিটের সময় নিয়ে ওইটাকে আমরা শেষ করে ক্লোজ করে দেব। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে। তো আশা করছি কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমি জিটসিমিটটাকে ক্লোজ করে দিলাম। আমি পরবর্তীতে আমাদের যে এজেন্ডা ছিল আমি ওইটাতে একটু চলে যাচ্ছি। আমাদের পরবর্তীতে যে এজেন্ডা আছে সেটা হচ্ছে এলএমএস। তো আমরা এলএমএস বা ই লার্নিং কোর্স যেটাই বলি না কেন, ওইটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। সো এটার জন্য আমি এই এজেন্ডাটার মধ্যে তোমাদের এই লিঙ্কটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আমি চ্যাট বক্সে ওই লিঙ্কটা আবার দিচ্ছি একটু। সো এটার থ্রুতে হচ্ছে আমরা এখন আমাদের যেই আগে আমরা অলমোস্ট সবাই হচ্ছে গুগলের ক্লাসরুম ইউজ করতাম বা গুগল ডক্স ইউজ করতাম। সো আমরা ওই ট্র্যাকিং থেকে বের হয়ে এসে আমরা যেহেতু আমরা নিজেদের একটা সফটওয়্যার ইউজ করছি, ওইখানে আমাদের যাবতীয় যে ডকুমেন্টস এক্সাম নেওয়া থেকে শুরু করে সবকিছু এইটার মধ্যে থেকে আমরা নিতে পারছি। অনেকেই তোমরা ইউজ করছো, আমি এখন এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করলে কিরকম ইন্টারফেস আসবে আমি সেটা দেখাচ্ছি। আমার যেহেতু অ্যাকাউন্টে লগ ইন করা আছে, আমি তোমাদের স্টুডেন্ট ভিউ হিসেবে দেখাচ্ছি। যখনই আমি লিঙ্কটাতে ক্লিক করব, এরকম আমরা ইন্টারফেস দেখতে পারবো। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যে আমরা স্মার্ট-ইডু ইউজ করছি সফটওয়্যারটা, ওই সফটওয়্যারের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের এই কোর্সগুলো, প্রত্যেকটা টিচারের কোর্সগুলো এখানে ক্রিয়েট করা আছে। আমি যদি ভিউ অলে ক্লিক করি, আমরা এট এ গ্ল্যান্সে প্রত্যেকটা কোর্স এখানে দেখতে পারবো, যে আইসিটি ক্লাস 11 এর জন্য এটা কোন স্যার কন্ডাক্ট করছেন বা ক্রিয়েট করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি নাম সহ। হারুন স্যার, এটাও হারুন স্যার, এটা হচ্ছে আমাদের এপিপি ম্যাডাম, এটা হচ্ছে আলিয়া ম্যাডাম। সো এইখানে যেই কোর্সগুলো আমার দরকার ওই ইনফরমেশন আমি ওইখান থেকে ক্লিক করে যে কোনো আমি একটা কোর্সে যদি চলে যাই, সো এখান থেকে এট এ গ্ল্যান্সে আমি দেখতে পারবো আমার কোন কোন কন্টেন্টগুলো দরকার।
সো কোর্সগুলো এমনভাবে সাজানো যেখান থেকে হচ্ছে তুমি ওই কোর্সের ওভারভিউ থেকে শুরু করে সবকিছু এখান থেকে পাবা। যেরকম আমি এই যে আমাদের এবিপি ম্যাডামের কোর্সটাতে ওপেন করেছি, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে লাইভ ক্লাস লিঙ্ক, যেটা হচ্ছে আমরা গুগল মিটের লিঙ্কটা এখানে আগে হাইপার লিঙ্ক করা ছিল। দেন হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস যেগুলো দরকার। সো তোমাকে কোনো একজন ম্যাডামকে বা কোনো একজন স্টুডেন্টকে ফোন দিয়ে কথা বলার দরকার নেই বা গুগল ক্লাসরুমের কোড নেওয়ার দরকার নেই। তুমি এই লিঙ্কটা জানা থাকলে যে কোনো কোর্স টিচারের তোমার কোর্সগুলো এখান থেকে দেখতে পারবা। কোর্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি আমাদের যে সাবজেক্টগুলা। সো এখানে পরে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার 1 এর মধ্যে ম্যাডাম কি কি পড়াচ্ছেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট আছে, এখানে যে ক্লাসগুলো আমরা নিচ্ছি ওই ক্লাসের রেকর্ডিং গুলো দেওয়া আছে। প্রত্যেকটা কোর্স এইভাবে করে সাজানো আছে। তো আমরা এইখান থেকে পরবর্তীতে তোমাদের জন্য যেটা মানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, এখন পর্যন্ত তোমাদেরকে সিস্টেমে লগ ইন করার জন্য কোনো অ্যাক্সেস দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন তোমাদের অ্যাক্সেস দিব এইখান থেকেই সিস্টেমের থ্রুতে তুমি পরীক্ষা দিতে পারবা, সিস্টেমের মাধ্যমেই তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা, সিস্টেমের মাধ্যমেই তুমি তোমার অ্যাকাউন্টসের যাবতীয় দেখতে পারবা, অন্যান্য কুইজ অ্যাটেন্ড করতে পারবা, তোমার ক্লাসের রুটিন দেখতে পারবা, এক্সামের রুটিন দেখতে পারবা, সবকিছু তুমি এইখান থেকেই করতে পারবা শুধু এই একটা সফটওয়্যার থেকে। আমরা বাইরের কোনো সফটওয়্যার এখনো লঞ্চ করা হয়নি। না, এটা হচ্ছে এখন তোমাদের যে অ্যাক্সেসটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমরা কোর্সগুলো ওয়েবসাইট থেকে দেখতে পারবা। তো আমরা চেষ্টা করছি, ওইখানে একটু বাগ আছে মানে এরর আছে, সো ওইটার জন্য আমরা এখনো তোমাদের মানে লঞ্চ করা হয়নি। সো আমরা এটা কোন অ্যাপ করছি। সো এটা হচ্ছে আমাদের নিজস্ব ড্যাফোডিলেরই একটা অ্যাপ, সেটা হচ্ছে আমরা স্মার্ট এডু বলছি। সো প্রত্যেকটা কনসার্নের জন্য আমরা ড্যাফোডিলের যতটা কনসার্ন আছি প্রতিষ্ঠান, প্রত্যেকটা কনসার্ন এরকম আলাদা আলাদা করে এরকম একটা সফটওয়্যার ইউজ করছি এখন আমরা। তো এই সফটওয়্যার থেকে আমরা ওই জিনিসগুলো ফেসিলিটিস গুলো পাচ্ছি। ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম আছেন আমাদের সাথে? হ্যাঁ শুনতে পাচ্ছি। এবিপি ম্যাডাম কি আছেন বা বিপি ম্যাডাম? ম্যাডাম আমাকে কি শুনতে পাচ্ছেন? ম্যাডাম আছেন আমাদের সাথে? ম্যাডাম তো দেখা যাচ্ছে। ম্যাডামের কাছে একটা পারমিশন নিলে স্টুডেন্টকে অন্য আরেকটা জিনিস হয়তো দেখাইতে পারতাম। আচ্ছা, আমি আমার ইন থেকে তোমাদের একটু দেখাই দিই ওই জিনিসটা, যদিও আমরা এখনো যেহেতু লঞ্চ করিনি তার জন্য তোমাদের দেখাচ্ছি না। তো তোমাদের মেন যে অ্যাক্সেস গুলো থাকবে সেটা হচ্ছে যে এই ইএমএস মানে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকেই তোমাদের সবকিছু দেখতে পারবা। তো এখানে যদি আমি এই যে তোমাদের সবকিছু বিহাইন্ড রেডি করা হচ্ছে, আমরা রেডি করছি। তো আমি এই যে প্রোফাইলে যখন ক্লিক করছি, যখন তোমরা তোমাদের অ্যাকাউন্টে ক্লিক করবে শুধু তোমার প্রোফাইল পিকচার দেখতে পারবা। আমি যেহেতু এডমিনে কাজ করছি আমার এখানে সবার প্রোফাইল পিকচার সহ দেখতে পাচ্ছি। এই সিস্টেমের মাধ্যমেই যদি আমি এই যে আমাদের যে ইউজার ইন্ডে তোমাদের যে লিঙ্কটা আমি দিয়েছি এইখান থেকেই তোমরা দেখো উপরে দেখতে পাচ্ছ ইভেন্ট নামে। তো আপকামিং কোনো ইভেন্ট আছে কিনা, আমরা যেটা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করে থাকি ওই ইভেন্টগুলো এখানে কানেক্ট করা, তোমরা সিস্টেমের মাধ্যমে ইভেন্টে রেজিস্ট্রেশন করতে পারবা। তো আমি যদি আগের ইভেন্টগুলো দেখাই, পাস্ট ইভেন্ট, তো দেখো এখানে প্রত্যেকটা ইভেন্টের আলাদা আলাদা করে এখানে দেয়া আছে যে আমাদের সেলিব্রেশন করেছি 15ই আগস্টের জন্য, দেন ঈদ আনন্দ আড্ডা, শো ইউর ইন্টেলিজেন্স। তোমরা এইখান থেকে তোমাদের ইভেন্টস গুলো রেজিস্ট্রেশন করতে পারবে, আলাদা করে এখন আর অন্য কিছুর দরকার পড়বে না। তো ঠিক একইভাবে আমরা বিভিন্ন ব্লগ, অনেক সময় তোমরা খেয়াল করেছো যে আমাদের ফেসবুকে বিভিন্ন ব্লগ শেয়ার করি, তো এখানেও আমাদের ব্লগগুলো অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করা আছে। তো এটা কিন্তু আমাদের সিস্টেমের ওয়েবসাইট। দেন হচ্ছে এই যে কোর্স যেটা বললাম, এই যে এখানে কোর্সে ক্লিক করলে এট এ গ্ল্যান্সে তোমরা এটাকেই আমরা এখন বেশি ফোকাস করছি। এখান থেকে তুমি কি কি জিনিস পাচ্ছ আমি এট এ গ্ল্যান্স ওই জিনিসটা দেখাবো। তার আগে আমি একটা জিনিস চলে যাচ্ছি, দেখো এখানে সাপোর্ট নামে একটা অপশন আছে। তো আমরা অনেক সময় টেকনিক্যাল বিভিন্ন সাপোর্টের দরকার পড়ে, তো তুমি হচ্ছে এই লিঙ্ক থেকেই তুমি প্রয়োজনীয় সাপোর্টটুকু তোমার সিস্টেমের মাধ্যমে তুমি নিতে পারবা। তোমার অ্যাকাউন্টে লগ ইন করার দরকার নেই। দেখো আমি যখনই সাপোর্টে ক্লিক করেছি এই যে সাবমিটেড টিকেট লেখা আছে, এখানে ক্লিক করলে দেখো নাম, ইমেল, তুমি তোমার ইমেল দিবা, কোন ক্যাটাগরির তুমি সাপোর্ট চাচ্ছ, এই টেকনিক্যাল, বিলিং ইস্যু মানে কোনো পেমেন্টের কোনো কিছু জানতে চাচ্ছ, অ্যাপ্লিকেশন, ইউজার ইনফরমেশন, অ্যাটেন্ডেন্স, ইমেল ক্রিয়েট, কি ইনফরমেশন চাচ্ছ পসিবল যেগুলো আছে সবগুলো আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি। দেন হচ্ছে এখানে ওই সাবজেক্টটা লিখে তুমি যদি এরকম হয় যে আমার একটা সাবমিট করা দরকার, কোনো একটা ফাইল দেওয়া দরকার, সেই ফাইলটা তুমি অ্যাটাচমেন্ট করে যখনই সাবমিট করবা অটোমেটিকলি আমাদের সিস্টেমে সেটা চলে আসবে, আমরা সিস্টেম থেকে তোমাদের সেই সাপোর্টটা দিতে পারবো।
খুব সুন্দর একটা আমাদের সফটওয়্যার আমরা মানে লঞ্চ করতে চাচ্ছি। যখন বাকি তোমাদের মানে দেওয়া হবে, অ্যাক্সেস দেওয়া হবে, তখন তোমরা দেখতে পারবা। তো আমি এখন মেইন যে আমাদের আছে ওইখানে আমি একটু চলে যাচ্ছি। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি এই কোর্সটাতে আমি হারুন স্যারের কোর্সটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি আগেই বলেছি এই কোর্সের মধ্যে কি কি পাচ্ছ, তোমার সিলেবাস, শর্ট সিলেবাস যেগুলো আছে বা মার্ক ডিস্ট্রিবিউশন সবগুলো কিন্তু এখানে সারা ইভেন্ট কি দেখো, এখানে কিন্তু বইও কালেক্ট করা আছে। দেন হচ্ছে কোর্স প্ল্যানে কোন কোন চ্যাপ্টার পড়াবে সেটাও দেয়া আছে। এখন আমি আসি যে একটা আমি ফাইল এখন ওপেন করি। তো আমি এই ফাইলটাকে ওপেন করলাম। এখন যেহেতু তোমাদের অ্যাক্সেস নেই, তোমরা হচ্ছে জাস্ট খালি বাইরে থেকে হচ্ছে তোমাদের ফাইল গুগল কি বলে গুগল ক্যালেন্ডার বা আমরা গুগল ক্লাসরুম থেকে যে ফাইলগুলো পাচ্ছি সেই ফাইলগুলো তোমাদের ডাউনলোড করারও দরকার পড়ে না। এইখানে যতক্ষণ পর্যন্ত ম্যাডাম সেটাকে ডিএক্টিভ না করবে ততক্ষণ পর্যন্ত এইখান থেকে তোমরা দেখতে পারবা। তো আমি নেক্সট দিলাম, পরবর্তীতে কি আছে সেটা দেখতে পারবো। আর কথা হচ্ছে আমি এইখান থেকে অল্টারনেটিভ যেটা হচ্ছে গুগল ক্লাসরুমে তোমার কোড ছাড়া কিন্তু তুমি জয়েন করতে পারছো না, বাট এইখানে যখন তোমাকে আমি অ্যাক্সেস দিচ্ছি, এই লিঙ্কটা দিচ্ছি, তোমার আলাদা করে গুগল ক্লাসরুমের যে লিঙ্ক আছে, কোড আছে, ওইটা কিন্তু দরকার পড়ছে না। তো এইখান থেকে অল্টারনেটিভ কি পাচ্ছ দেখো, এখানে আমি কুইজ অন লেকচার 1, স্যার এই লেকচার 1 এর জন্য, চ্যাপ্টার 1 এর জন্য একটা কুইজ সেট করেছেন, জাস্ট সিম্পল। তোমরা হচ্ছে এইটার মাধ্যমেই কিন্তু এই যে এখানে কুইজগুলো ইনিশিয়ালি তোমরা করতে পারবা, দেখতে পারবা যে আসলে কুইজ আমি নিজেকে নিজে জাজ করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি, কুইজগুলো সেট করা আছে। বা কুইজ বা আরেকটা হচ্ছে সার্টিফিকেশন, সেটা হচ্ছে ব্রড কোশ্চেনের জন্য আমরা এই ই-লার্নিং মডিউল থেকেই আমরা কাজগুলো করতে পারি। এইখানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে তুমি সিস্টেম থেকে তোমার এক্সাম থেকে শুরু করে সবগুলো তুমি এখান থেকে করতে পারবা। বাট তখন ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় হয়তোবা তোমার লগ ইন দরকার পড়বে, অ্যাকাউন্টে জয়েন করার দরকার পড়বে, যে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা এখনো তোমাদেরকে আমরা দিইনি। যেরকম এই যে এইখানে আমরা যদি করতে চাই, দেখো এখানে লেখা আছে সাইন ইন, তার মানে ওইখানে তুমি অ্যাক্সেস নিতে হইলে তোমাকে অবশ্যই ওই কোর্সে তোমাকে জয়েন থাকতে হবে। ক্লিয়ার? দেন হচ্ছে আমি এখন চলে আসছি, অনেক সময় হচ্ছে ওই কোর্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করে দেই। এখন কোনটা লিঙ্ক, কোনটা ফাইল, কোনটা ভিডিও আমরা বুঝবো কিভাবে? তো এইখানে দেখতে পাচ্ছ বাম দিকে যে মেনুগুলো আছে, এইখানে এই যে চেনের মতন একটা আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার হাইপার লিঙ্ক, এটাই হচ্ছে আমার লিঙ্ক। আমি যদি এই চেনের আইকনে ক্লিক করি, দেখো অটোমেটিকলি নতুন ট্যাবে স্যার বইটা কানেক্ট করে দিয়েছেন, অটোমেটিকলি আমার সেই বইটা এখানে ওপেন হয়ে গেছে। তো তোমার আর ডাউনলোড করার দরকার পড়ছে না, তুমি এখান থেকে ওপেন করতে পারছো। তো আমি আরেকটা লিঙ্কে যদি ওপেন করি, এই যে লাইভ ক্লাস লিঙ্ক, ওই সময় স্যার ভিডিও মানে আমাদের গুগলের যে ক্যালেন্ডার ছিল ওই লিঙ্ক দেওয়া ছিল, এখন থেকে হয়তো বা স্যার আমাদের ভিডিও কলের যে লিঙ্ক আছে ওই লিঙ্কটাকে অ্যাড করে দিবে। সো এখান থেকে তুমি কিন্তু ক্লাসে জয়েন করতে পারছো। সো আমরা অনেক সময় আমরা মেসেঞ্জারের অপেক্ষায় বসে থাকি কখন স্যার আমাকে লিঙ্কটা দিবে। তো আমরা এখানে আমরা চেঞ্জ করে গুগল ক্যালেন্ডারের পরিবর্তে বা গুগল মিটের পরিবর্তে আমার ভিডিও কলের লিঙ্কটা নিয়ে আসবো। তোমরা হচ্ছে প্রয়োজনে যদি মেসেঞ্জারে স্যার লিঙ্কটা দিতে ভুলেও যায়, তুমি এখান থেকে জয়েন করতে পারবা। সো দেন হচ্ছে পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভিডিও অ্যাড করা থাকে। আমি যদি এখন একটা ভিডিও দেখাই তাহলে তোমরা ক্লিয়ার হবা। তো এখানে ম্যাক্সিমাম পিডিএফ আছে। তো আমি অন্য একটা কোর্স থেকে ভিডিও দেখাচ্ছি, এই ম্যাডামেরটা থেকেই আমি দেখাচ্ছি। দেখো এই যে ভিডিওর আইকন দেখে আমি বুঝতে পারছি এটা কিন্তু আমার ভিডিও। তো আমার এই লেকচার 1 এর জন্য যে ক্লাসটা ছিল ওই লিঙ্কটা ম্যাডাম এখানে হাইপার লিঙ্ক করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা অনেক সময় স্যার ম্যাডামদের অপেক্ষা করি বা বসে থাকি, ম্যাডাম আমার ওই ক্লাসের লিঙ্কটা দেন। ক্লাস শেষে ম্যাডামরা অটোমেটিকলি এখানে দিয়ে দেয়, তোমরা এইখান থেকে হচ্ছে ওই ক্লাসের ফিডব্যাকটা নিতে পারবা। কোনো যদি জিনিস দরকার পড়ে, জানার দরকার পড়ে, ওই দেখো আমরা কিন্তু এই ক্লাসটা যদি কোনো কারণে যদি আমার মিসিং হয় বা ওই বুঝতে সমস্যা হয়, ক্লাসের সময় আমি বুঝতে পারিনি, ওই ভিডিওটা আমি দেখে আবার ক্লাসটাকে আমি করতে পারবো, ঠিক করে নিতে পারবো। আমার যেখানে গ্যাপ আছে আমি ওইটাকে জেনে নিতে পারবো। বা তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের স্যাররা তো আছেনই। তো এই ছিল আমাদের এলএমএস আর হচ্ছে জিসি মিট নিয়ে আমাদের আজকের সেশন। যদি আমাদের জিসি মিট বা এলএমএস নিয়ে বা আমাদের সিস্টেম নিয়ে বা অন্য কোনো আদার্স টেকনিক্যাল ইস্যুতে কারো কোনো যদি প্রবলেম থাকে, ডিফিকাল্টিস থাকে, আমার সাথে শেয়ার করতে পারো, আমি ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। Sir, everything is clear. থ্যাংক ইউ।
স্যার তাহলে কি আমরা একটু ওয়েট বের করে হয়ে দেখি যাবো? ম্যাডাম লাস্টে কোনো কিছু অ্যাড করবেন কিনা আমাদের সাথে, না হলে আমরা ক্লোজ করে দিব। ম্যাডাম আছেন? কোন একটা গার্ডিয়ান আসছে মনে হয়, আমি একটা মিনিট তোমার একটু কনফার্ম করছি আর কি। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ রুবেল, আমি আছি, আমি মিটিংয়ে আছি। হ্যাঁ ম্যাডাম। হ্যালো, হ্যাঁ রুবেল, শেষ হয়েছে? জি জি ম্যাডাম, আমাদের শেষ। যদি আর কিছু না থাকে তাহলে আমরা ক্লোজ করতে পারি আর কি। আচ্ছা, না আমার মনে হয় যে যদি স্টুডেন্ট, আমার মনে হয় এই যে রেকর্ডিং যেটা, এটা আমরা একটু স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, হ্যাঁ যাতে জি 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 ম্যাডাম। যে কোনো এটা কমপ্লিট প্রসেস হয়ে গেলে রেকর্ডিংটা স্টুডেন্ট গ্রুপেও দিয়ে দিলাম, যাতে ওরা আবার এটাকে দেখে যদি কেউ অ্যাবসেন্ট থেকে থাকে তাহলে তারা এখান থেকে আবার দেখে নিল। আগামীকাল থেকে যেন আমরা এই সিস্টেমে ক্লাস নিতে পারি, মানে এটা সবাই একটু অ্যাটেন্টিভলি দেখবে, এবং কোনো ধরনের অসুবিধা থাকলে সেটা আবার যোগাযোগ করবে, আইটি অফিসের সাথে যোগাযোগ করবে। জি ম্যাডাম, এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা গাইড টিচারের কাছে, আমাদের সম্মানিত স্যার ম্যাডামদের কাছে আমার মোবাইল নাম্বার আছে, যাদেরই কোনো প্রবলেম হয় আমার সাথে নাম্বারটা নিয়ে কমিউনিকেট করতে পারলে, মানে কমিউনিকেট করলে আমি এটা সলিউশন করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, জি জি জি, ওকে। সবাইকে ধন্যবাদ আমাদের এই সেশনে যোগ দেওয়ার জন্য। আসসালামু স্যার আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।